जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा। मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा, रुद्रदेव है महेश्वरा, रुद्रदेव है महेश्वरा। वेलकम टू टॉक चाइल्ड मिष्टी विद इप्सिता। আমি ইপ্সিতা, এখানে নো গালাগালি নো কীর্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিও শুরুতেই হঠাৎ করে এই গানটা কেন গাইলাম আপনারা কি বুঝেছেন? হ্যাঁ, তো বুঝবেন তারাই যারা কিনা দেখেছেন কৃষাণুকে। দেখলেন কৃষাণু যেখানে ঘুরতে গেছে বাবার সাথে, যে আত্মীয়র বাড়ি, সেখান থেকে দূরে একটা মন্দিরে ওরা একটা নদীতে স্নান করলো, তারপর সেখান থেকে উঠে একটা মন্দিরে গেল। কারণ মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিন সন্দীপ আমাদের বজরংবলীকে পুজো দেয়। তো এখন বাইরে আছে যেহেতু, সেখানে বাড়িতে তো পুজো দিতে পারছে না, তো কোনো না কোনো মন্দিরেই যেতে হবে পুজো দিতে। তো সেখানে দেখলাম মন্দির যেখানে গেল সেখানে বজরংবলীর মূর্তি ছিল, কিন্তু একটি আমরা দেখলাম ভোলা মহেশ্বরের মানে শিবলিঙ্গ, ঠিক আছে, সেই শিবলিঙ্গ যেখানে রাখা আছে পুজো হলো। ওর যে আত্মীয় যে দাদা, সে পুজো দিল, বাচ্চা ছেলে, সে পুজো দিচ্ছিল। তারও যে একটা ভাই ছিল, ভাই না বোন, সেও পুজো দিচ্ছিল। সন্দীপ নিজের মতো পুজো দিচ্ছিল, কিন্তু ওই ভোলা মহেশ্বরের কাছে গিয়ে হঠাৎ কৃষাণুর মনে কি আসলো জানি না, দেখলাম পুরো ওই মন্দিরটার চারপাশে ও শুয়ে শুয়ে প্রদক্ষিণ করলো। মানে জাস্ট অবাক হলাম। আর একবার ওকে বারবার করে বলছে, সন্দীপ বলছে, এই কী করছো, এই কী করছো, এই গড়াচ্ছ কেন, এই গড়াচ্ছ কেন। পুরো গড়িয়ে 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 ও পুরো শিবলিঙ্গর চারপাশ থেকে মন্দিরের চারদিকটা ও প্রদক্ষিণ করলো, করে ও ঠাম্মি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে উঠে দাঁড়ালো। সত্যি কথা বলতে গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য। ওকে কে বলল? ও কী করে বুঝলো যে এরকম শিবলিঙ্গকে প্রদক্ষিণ করতে হয়? ওদের বাড়িতেও তো শিবলিঙ্গ আমি দেখিনি, বা যাই হোক যদি থাকেও, কৃষাণু তো সেটা দেখেনি, আর কাউকে কোনোদিনও করতেও দেখেনি যে ও সেটা দেখে শিখবে। কৃষাণু খুব ইন্টেলিজেন্ট, সেটা আমরা সবাই জানি, কিন্তু তার জন্য দেখে শেখার ব্যাপারটাও নেই। আমার জন্য মনে হলো কোন শক্তি বলে কোন ওর মনের মধ্যে হঠাৎ করে আসলো আর ওই জিনিসটাও করলো। একটা দৈবিক মানে পরিবেশ সৃষ্টি হয়েছিল, আমার চোখে সেটা ধরা পড়েছে। কারণ আমার যেন মনে হচ্ছিল উপর থেকে কেউ বলছে যে হ্যাঁ বাবা প্রদক্ষিণ কর, কারণ তোর মা তো বারাণসী মানে মহাদেব কি নগরী বারাণসীতে গিয়ে, সেখানে বাবা বিশ্বনাথের শহর, সেখানে গিয়ে যে পরিমাণে অন্যায় করছে, অনাচার করছে, সেখানে জুয়াকে প্রমোট করছে, একটার পর একটা মিথ্যে কথা বলছে, তো তার যত পাপ আছে সেই পাপগুলো তুই এরকমভাবে প্রদক্ষিণ করে যে চেষ্টা কর যে সেগুলো যাতে ওর পাপগুলো সম্পূর্ণ হরণ হয়ে যায়, তুই সেটা কর। ও মনে হয় বলছিল যে বাবা আমার মাকে ক্ষমা করে দিও, আমার মাকে ক্ষমা করে দিও, আমার মায়ের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এটাই সেটার রূপ। তো যাই হোক, অদ্ভুত দৃশ্য, দারুণ। আর সন্দীপের প্রত্যেক কটা ভিডিও এত সুন্দর লাগছে। এই যে অনেকেই যারা বলছিলেন না যে সন্দীপদের তো সাথে কোনো রকম কোনো সম্পর্কই নেই ওর আত্মীয় স্বজন, তাদের দেখেছেন একবারও ভালো করে দেখেছেন? তারা প্রত্যেকটা ভিডিও আমি মানে সব কটা ভিডিও এখন অবধি যে কটা দিয়েছে সব কটা ভিডিও আমি অবজার্ভ করছি, সব ভালো করে বডি ল্যাঙ্গুয়েজ পড়ছি সবার, তাদের কথাবার্তা সমস্ত কিছু দেখে আমি কথাটা বলতে বাধ্য হচ্ছি যে অবশ্যই সন্দীপদের সাথে ওদের সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে। হ্যাঁ, যাতায়াতটা হয়তো নেই, কিন্তু ফোনে কথাবার্তা যোগাযোগ সমস্ত কিছু রয়েছে। কারণ একটা জিনিস জানবেন যে গ্রামের সহজ সরল মানুষরা তারা কিন্তু অনেক সময় অনেক বেফাস কথা বলে ফেলে, তো সেখানে একজনও কিন্তু কেউ কৃষাণুর মায়ের সম্পর্কে কোনো প্রশ্ন করছে না, কোনো কথা বলছে না। তার মানে এরা সম্পূর্ণ জানে যে এদের লাইফে কি চলছে,
মানে ওই যে প্রথম যে জেঠুর বাড়িতে গেল, সেই জেঠুকে দেখে আমি তো মানে এত ভালো লাগলো, স্টাউট একদম ফিগার, স্টাউট আর কি বডি, উনি বোঝাই যাচ্ছেন না যে বয়সটা। যখন সন্দীপ বয়স বলল যে ওনার 80 আপ বয়স, শুনে জাস্ট অবাক। উনি সাইকেল নিয়ে কি সুন্দর বাজার টাজার সমস্ত কিছু করছেন। এরকমই যেন থাকেন, এরকম যেন সুস্থ সবলভাবে ঘোরাফেরা করতে পারেন, এটাই চাই। তো কি সুন্দর শুকনো লঙ্কা ওনাদের দেখলাম বেশিরভাগ, যে চাষটা হচ্ছে কি শুকনো মানে লঙ্কার, সেটাকে শুকিয়ে তারপর ওরা বস্তায় বস্তায় বিক্রি করে। পুরো চাষি ফ্যামিলি, একদম কোর চাষি ফ্যামিলিতে কি হয় সেরকম একটু একটু আমাদের দেখিয়েছে, সবটা তো দেখায়নি, কারণ এই যে যখন লঙ্কা তুলে নিয়ে আসে একটা প্রমাণ সাইজ হয়, লঙ্কা তুলে নিয়ে আসে, সেগুলো সব হয়ে গেছে। তারপর এই যে রোজ ওই যে দেখছিলেন পুরো কি সুন্দর সারি সারি করে বেছানো ছিল, সুন্দর সারি সারি করে বেছানো, ওগুলো কিন্তু কম খাটনির কাজ নয়, অনেক খাটনির কাজ। তো আমাদের শহরে আমরা যারা থাকি তাদের কি থাকে, শুধু ঘরের কাজটুকু, তার সাথে রান্না করা, ঘর পরিষ্কার রাখা, রান্না করা, বাচ্চা সামলানো। কিন্তু যারা গ্রামে থাকে তাদের ঘর সামলানো, রান্না করা, বাচ্চা সামলানোর সাথে সাথে এই চাষের কাজগুলোও কিন্তু করতে হয়। তারা হাসি মুখে কী সুন্দর করছে। ওই যে ওর বৌদিগুলোকে দেখছিলেন, তারাও তো মানুষ, তারা তো মানুষ, তাই না? তো তারা তো কি সুন্দর জীবনযাপন করছে। কারোর একজনেরও দেখে মনে হলো মুখে চোখে যে তাদের মধ্যে কোনো অতৃপ্তি বা অপূর্ণতা কিছু আছে, যদি থাকেও ভেতরে কিছু, তাদের হাজব্যান্ডের সাথে যা থাকুক না কেন, কিন্তু সুন্দর একটা বাড়ির বউ যেরকম হওয়ার কথা সেরকমভাবেই তারা নিজেদের কাজ, নিজেদের কর্তব্যগুলো করে চলেছে। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে ওদের ব্লগ। যে কটা জায়গা দেখলাম ভীষণ সুন্দর সুন্দর, গ্রামের পরিবেশ, কিছুটা গ্রাম শহর মিশিয়ে। তো আসানসোলের কাছে যেই আত্মীয়র বাড়িতে আসলো, সেই আত্মীয়র বাড়িটাও দেখলাম যে তারা যথেষ্ট অবস্থাপন্ন, যা দেখলাম বুঝলাম, মুদির দোকান আছে, খুব ভালো লাগলো। তো আর সবচেয়ে ভালো লাগলো কি বলুন তো, কৃষাণু যে একটা এমন বাচ্চা ওরা যে তৈরি করেছে, যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানে কি বলে পরিবেশে গিয়ে ও ঠিক খাপ খাইয়ে ঠিক অ্যাডজাস্ট করে নেবে। যেখানে যাচ্ছে ওর বন্ধু বানাতে কিন্তু 2 মিনিট সময় লাগছে না, 2 মিনিট সময় লাগছে না, ও বন্ধু বানিয়ে নিচ্ছে, তাদের সাথে মিশে যাচ্ছে, তাদের সাথে বেরিয়ে যাচ্ছে। কি দারুণ! মানে আমরা মানে বলে না যে ভগবান যখন কারোর কাছে কিছু কেড়ে নেয়, তার মধ্যে আবার এমন কিছু দিয়েও দেয় যাতে করে তার চলতে ফিরতে অসুবিধা না হয়। যেমন কিনা ওর আজকে মা ওর সাথে নেই, ওর মা ওর সাথে নেই, কিন্তু ওকে ভগবান সেরকমভাবেই সেরকম পাওয়ার দিয়েছে যে ও সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। ওই বৌদির হাতে খাচ্ছিল কৃষাণু, দেখে মনে হয়েছে যে এই সবে ওরা মানে কৃষাণু প্রথম হয়তো ওদেরকে দেখেছে, হয়তো না শিওরলি কৃষাণু প্রথম হয়তো ওদেরকে দেখেছে, দেখে বোঝার কোনো রকমভাবে কোনো জো আছে একদম নেই। বাচ্চাটাকে খুব সুন্দর করে ওরা মানুষ করছে, সবার সাথে মিশতে শিখছে। এই জিনিসগুলোই আমার ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এত কথা বললাম, আপনারা ভাবছেন যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। অবশ্যই ভিডিও তো হচ্ছে, এখন সন্দীপকে নিয়ে যেটা বললাম। আর আজকে মেনলি এই ভিডিওটা হচ্ছে কার জন্য, কাকে নিয়ে? অবশ্যই আমাদের ব্যাঙ্গালোরের বারবালা এসে গেছে হঠাৎ এখানে আমাদের কলকাতায়, কি না ছেলের পইতে, আমাদের রুমালি। তো রুমালি ভিডিও দেখলাম, ওর ভিডিও তো আমি সব সময় দেখি না, আগেও বলেছি, যখনই দেখে মনে হয় যে হ্যাঁ কিছু বলার দরকার তখনই বলি। কারণ রোজকার রোজ চা খাচ্ছে, হ্যাঁ কোন কফি কোন মগে চা খাচ্ছে, না ভাঁড়ে চা খাচ্ছে, নাকি স্টিলের কাপে চা খাচ্ছে, ওর বরকে বিস্কুট দিচ্ছে কি দিচ্ছে না, আমার কোনো ইন্টারেস্ট নেই সে বিষয়ে। সেই জন্য সেই ধরনের ব্লগ, বা রান্না করছে, রোজকার রান্না বাড়া করছে, খাক, কোনো ব্যাপার না, আমার কোনো চাপ নেই। কিন্তু চাপ তখনই হয় যখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে কোনো ভুলভাল বার্তা সমাজে দেয়। যেমন কিনা ব্যাঙ্গালোরের প্রচণ্ড জলকষ্ট, প্রচণ্ড। আপনাদের সাথে একটা স্ক্রিনশট শেয়ার করছি, দেখুন, তাহলে বুঝবেন যে এক একটা পাড়ায় 2-3 দিন জল আসছে না। তাদের ভাবুন খাওয়ার জলের কীরকম প্রবলেম। সেখানে কিনা কার্পেট, জল দিয়ে কার্পেট ধুচ্ছে আর ছাদ পরিষ্কার করছে জল দিয়ে। ভাবতে পারেন কীরকম অবস্থা। যদি মানে জায়গা মতো যদি রিপোর্ট করা যায় না, তো একেবারে জায়গা মতো কাজ হয়ে যাবে, ফাইন হয়ে যাবে। কারণ ব্যাঙ্গালোরে এখন গাড়ি ধোয়া পর্যন্ত বন্ধ, গাড়িও ধুতে দিচ্ছে না, কারণ এত জলের ক্রাইসিস। ব্যাঙ্গালোরের প্রপার্টির দাম শুনছি হু করে কমছে শুধুমাত্র এই জলের কষ্টের জন্য। তো যাই হোক, সেখান থেকে এখন ম্যাডাম চলে এসছেন
এখানে তো ওনার আর কি মামার বাড়িতে মামার বাড়িতে চলে এসেছে কিসের জন্য না ছেলের পৈতে। আজকে চিন্তা করে দেখুন এর যে বর ঠুনঠুন সে তো একটাই মাত্র ছেলে, তার আদি বাড়ি আমি যতদূর জানি টাকি, সেখানে তো সে বেশ ভালো গুল খিলিয়েছে, তার যত আত্মীয় স্বজন সব টাকিতেই। তো তারপর পরবর্তীকালে ওরা ব্যারাকপুরে বাড়ি করে আসে। চিন্তা করে দেখুন একটাই মাত্র ছেলে তাদের ব্যারাকপুরের মতো জায়গায় বাড়ি, সেই বাড়ি রাখতে দেয়নি। আজকে কলকাতায় এসে উঠতে হচ্ছে কোথায় না এই রুমালির মাসির বাড়িতে। আরে সে মসজিদকে দেখলাম, মসজিদের মুখটা পুরো বাংলার পাহাড় করে রয়েছে সারাক্ষণ। তো যাই হোক মসজিদ খুব ভালোবাসে, মসজিদ রুমালিকে ওয়ার্ল্ডের বেস্ট ভালোবাসে, যা ভালোবাসে না। আজকে ভিডিওর শেষে আমি বলবো যে মসজিদ রুমালিকে ঠিক কতটা ভালোবাসে। তো যাই হোক আজকে ভাবুন, চিন্তা করে দেখুন, ওদের তো নিজেদের বাড়ি ছিল, এই রুমালি এমনভাবে ব্যবস্থা করেছে যে এই থুনথুনের কোনো যেন মানে কোনো মানে নিজস্ব বলে কিছু না থাকে, ওই বাড়ি বিক্রি করিয়ে দিয়েছে, বাবা মায়ের বাড়ি বিক্রি করে দিয়েছে। আর যা ওদের যদি কোনো অন্য কোনো প্রপার্টি থেকে থাকে বা জমি জায়গা থেকে থাকে, টাকিতে যদি কিছু থেকে থাকে সেগুলোও কিন্তু বিক্রি করিয়ে দিয়েছে, একদম শিওর। তো এমনভাবে করেছে যে সমস্তটা কিন্তু ওদের যত প্রপার্টি যা আছে সমস্ত এই রুমালির নামে। আজকে রুমালির সাথে ঝগড়া হলে এই থুনথুনকে বাইরে বসে কাঁদতে হবে, রুমালির রাগ কমলে তারপরে হয়তো থুনথুনকে ডাকবে ঘরে, এইরকম ব্যাপার। আর সবসময় দেখেছেন যে বাবা আর ছেলের মুখে সারাক্ষণ একটা আতঙ্কের কাজ করে যে কি ভুল বলে ফেললাম, কি করলাম। যদি সত্যি ভুলভাল কিছু বলে যায় তাহলেই তো এর ভেতর থেকে সেই বলে না যে স্প্লিট পার্সোনালিটি, সেই একটা অন্য রূপ বেরিয়ে এসে এদেরকে পুরো অ্যাটাক করবে। এটা কিন্তু সত্যি হয়, এটা হয়। তো যাই হোক, কারণ মাঝেই দেখি রুমালি মাঝে ওই মঞ্জুলিকা হয়ে ওঠে, যেতে দিবি নয় আমায় তুই, যেতে দিবি নয়, এরকম মানে দাঁত মুখ খেঁচায় না, কিন্তু বোঝা যায়, ওদের চোখ দেখে বোঝা যায়। তাহলে ভাবুন, নিজেদের বাড়ি থাকতে সেই বাড়ি বিক্রি করে দিল। কারণ কেন এরকম মনে হলো না যে কোনো না মানে আমাদের তো আসতে হতেই পারে, এখানে তো আসতে হতেই পারে, কোনো না কোনোভাবে আমাদের আসতে হতে পারে, কোনো আরে বছরে একবার ঘুরতেই আসতে হতে পারে। তো সেখানেও আমরা কেন মসজিদের বাড়িতে থাকবো, মসজিদের বাড়িতে আমরা কেন উঠবো, আমাদের নিজেদের বাড়ি থাকবে একটা, ঠিক আছে। তো যাই হোক, ইচ্ছা করে থুনথুনের নামের বাড়ি বিক্রি করিয়ে দিয়ে সেই টাকা দিয়ে অন্য কাজ হয়তো করলো। তো যাই হোক সেটা ওদের ব্যাপার। তো এখানে যখন মসজিদের বাড়িতে উঠে দেখলাম যে মসজিদ অনেক রকম রান্না করেছে। তো আমার ব্লগে অনেকেই বলেছে যে ওই বিভিন্ন রকম রান্নাবান্না করেই আর কি মসজিদ এই থুনথুনকে কাবু করেছে। তো এসছে পৈতের জন্য। তো তারপর দেখালো একটা জিনিস যে নেদু মামা, তো সেই নেদু মামা দেখলাম যে দুটো ব্যাগ নিয়ে এসছে। রুমালি বললো যে আমার তো এখন ভীষণ মানে ভাগ্য, কিসের না সোনা পাওয়ার ভীষণ ভাগ্য আমার শিখে ছেড়েছে। হ্যাঁ, দেখেছেন কিছুদিন আগেই থুনথুন গিয়ে একটা অনেক ভালো নেকলেস, তারপর হচ্ছে গিয়ে একটা কানের দুল কিনে দিয়েছে। তো যেটাকে কানবালা বললো, আমি যতদূর জানি ওটা কানবালা নয়, কারণ কানবালা হয় এরকম বালা গোল মতো বালা মতো এরকম এখানটা ঝোলে, সেটা কানবালা। এটা যে কানের শেপে যেটা নিল সেটাকে কি অন্য আরেকটা নাম বলে, ওটা কানবালা নয়। তো যাই হোক সেখানে ওটা কিনেছিল। তো তারপর যখন এখানে আসলো তখন দেখালো কি যে দিদিমার আগে বলি নেদু, হ্যাঁ, তো নেদু নিয়ে এসছে কি না ব্যাগ। ও গেছিল রাজস্থান, সেখান থেকে ব্যাগ নিয়ে এসছে। কার জন্য নিয়ে এসছে? নেদুর নিজের বোনের জন্য নিয়ে এসছে, আর এই রুমালির জন্য নিয়ে এসছে। ভাবুন, চিন্তা করে দেখুন, তার একটু দূরেই থাকে কে, আর ওদের আরেকটাও বোন আছে, আরও অনেকগুলো বোনের মধ্যে আরেকটাও বোন আছে। কে? সেটা হচ্ছে অঙ্কিতা। বলে না মানুষ যে তেলা মাথায় তেল দিতে মানুষের বেশি ভালো লাগে, এই রুমালির কিন্তু এই ব্যাগ কেনার ক্ষমতা আছে। ও চাইলে মানে একেবারে রাজস্থানে গিয়েই কিনে আনতে পারে। যেখানে নিজের বোনের জন্য একটা আনলো আর রুমালির জন্য আনলো, সেখানে ওরই তো আরেক তো মামার মেয়ে অঙ্কিতা, তার জন্য একটা নিয়ে আসতে পারলো না। ও তো গরিব না, ওকে দিয়ে তো কোনো লাভ নেই, দিয়ে লাভ কাকে? এই রুমালিকে দিয়ে লাভ আছে। আর নিজের বোন, সে তো মায়ের পেটের বোন, তাকে তো দেবেই। তো যাই হোক, এই নিজের পেটের বোনেরও কিন্তু একটা চ্যানেল ছিল, যখন রেগুলারলি ভিডিও করতো। ওর বাচ্চাটিও দেখেছিলেন যে কিনা আগে মানে প্রথম দিনের ব্লগে দেখছিলেন শেষের দিকে যে থুনথুনের কোলের ওপর উঠেছিল, সে কিন্তু ওই
মসজিজির মেয়ের মেয়ে, তাদের চ্যানেল ছিল, তারা ভিডিও করতো, কিন্তু কোনোদিনও এই রুমালি তখন কিন্তু ওকে প্রমোট করেনি বা বলেও দেয়নি যে এই ভিডিও করে। কারণ সেটাও দেখুন স্বার্থ কীরকম মানুষের। কারণ রুমালি কাদেরকে প্রমোট করলো, কাদেরকে তুললো? তার নিজের ভাইকে, তার বউকে। কেন? কারণ তাদেরকে দিয়ে ভিডিও করে ও সেই ভিডিওগুলো পাবলিশ করবে, করে ইনকাম করবে। ওদেরকে দেবে মাসে 10,000 টাকা, আর নিজের লক্ষাধিক লক্ষ টাকা। হিসাব করে দেখুন, সে সময় খুব কম হলেও মাসে 2-3 লাখ টাকা তো অবশ্যই কামিয়েছে এই সন্দীপ আর টিনকে দিয়ে। তো সেক্ষেত্রে যদি এই বোনকে, মানে এই মসজিজির মেয়েকে যদি প্রমোট করে, তার কাছ থেকে তো আর টাকা নিতে পারবে না। সে অনেক চেষ্টা করেছে নিজের দমে নিজের চ্যানেল দাঁড় করানোর, কিন্তু কিছুই করতে পারেনি। কারণ সবার দ্বারা সেটা হয় না। সবার ওই যে কপাল, লাক সবার ফেভার করে না। কিন্তু তাকে দেখতে শুনতে যতদূর দেখলাম, স্মার্টনেস সব কিন্তু এই রুমালির চেয়ে অনেক বেটার। তার যা দেখলাম, যেটুকু দেখলাম অ্যাট এ গ্লান্স, তাতে আমার মনে হলো এই রুমালির চেয়ে অনেক বেটার। কিন্তু তাও সে সামহাও শাইন করতে পারেনি। যেমন কিনা অঙ্কিতা এখনও চেষ্টা করছে, অঙ্কিতা এখনও মাঝে মাঝে ব্লগ দেয়, রেগুলার নয় কিন্তু ব্লগ দেয়। তো যাই হোক, সেখানে এই নেদু সে করলো কি, সে রুমালির জন্য নিয়ে আসলো, নিজের বোনের জন্য একটা নিয়ে আসলো, কিন্তু অঙ্কিতার জন্য একটা নিয়ে আসলো না। কারণ জানে অঙ্কিতাকে দিয়ে লাভ নেই কোনো, এরা সবাই লাভ আর স্বার্থ এই নিয়েই চলে। কারণ ওদের ভিতটাই তৈরি হয়েছে সেরকমভাবেই, ওদের ভিতটাই তৈরি করে দিয়েছে মানুষ সেরকম, মানে যারা মানুষ করেছে না সেইভাবেই। তো তার প্রমাণ আজকে এই রুমালি তার কথার মাধ্যমেই দিয়েছে। তো যাই হোক, সেখানে রুমালি তারপর দেখালো মাসি একটা কি মুক্তোর আংটি বললো আগে ওটা খারাপ হয়ে গেছিলো, সেটা নাকি ওর মাসি যেখানে বানায় সেখান থেকে বানিয়ে দিয়েছে, বেশ ভালো। তো সেটাও একটা হলো। তারপর কি পেলো না, দিদিমার কানের দুল। তো বললো যে কথাটা এর আগে আমরা অঙ্কিতার ব্লগ থেকে শুনেছি, যে বলেছিল যে দিদিমা মারা যাওয়ার পর, মানে দিদিমা না, ওর হচ্ছে ছোটো মা মারা যাওয়ার পর আমার ছোটো মার যে গয়নাগুলো ছিল, সেই গয়নাগুলো সব নাতিদের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। তো নাতিদের মধ্যে বলতে নাতনি যে কজন আছে, অঙ্কিতা পাবে, তারপর এই মসজিজির মেয়ে পাবে, আর হচ্ছে কে রুমালি পাবে। আর ওদের আর কোনো মাসি, আর কোনো যদি বোন থাকে আমার ঠিক জানা নেই, বাট এরা পাবে। আর কি পাবে? আর পাবে সব ভাইয়ের বউরাও কিন্তু পাবে, সব ভাইয়ের বউরাও পাবে। সেখানে সন্দীপের বউয়ের কথা কিছু বলা হয়নি, সন্দীপের ভাগটা সম্পর্কে কিছু তোলাই হলো না, বাট নেদু পাবে, তার বউয়ের জন্য রেখে দেওয়া হবে। তো সেক্ষেত্রে ও দুটো দেখালো। কান পাশা বললো এইটা আমি পেয়েছি আমার দিদিমার স্মৃতি হিসাবে, তো এটা আমার খুব পছন্দ। কারণ হচ্ছে গিয়ে এটা সবসময় উনি পরে থাকতেন। আরও অনেক গয়না ছিল, তাদের মধ্যে অনেকগুলো এক একটা অন্য একজনকে দিয়ে দেওয়া হয়েছে। যেমন অঙ্কিতাকে দেখেছিলাম একটা রিসলেট পেয়েছিল, এদিকে নেদুর দিদি আর নেদু কি পেয়েছে সেটা কিন্তু আমাদের দেখানো হয়নি, দেখাবে না। তো ওরা ব্লগ করে না, তাই জন্য দেখাবে না। বাট রুমালিও দেখালো না, ও শুধু নিজেরটা দেখালো যে আমি এটা পেয়েছি, আর এটা নিয়ে আমি খুব খুশি। কেন? কারণ ওকে এটাই বোঝানো হয়েছে, ও দেখেছে যে দিদিমা এটা পড়েছে। बोल लो एक कथा जे जब से मैंने होश संभाला है ना, तब से मैंने देखा है कि मेरी नानी माँ ये पहना करती थी, ऑलवेज यही पहना करती थी, ज़्यादातर यही पहना करती थी। तो जिस ऑर्नामेंट के साथ वो ज़्यादा से ज़्यादा टाइम उन्होंने स्पेंड किया है अपने शरीर में रख के, तो वो मुझको मिला है, मैं बहुत खुश हूँ। खूब भालो कथा, खूबी भालो कथा, किन्तु कथाटार मध्य ट्विस्टটা শুনুন। বললো जब से मैंने होश संभाला है, তার মানে বুঝতে পারছেন যে যখন থেকে ও হোশ সামলেছে তখন থেকে ও এটা দেখেছে। তো যখন থেকে ওই যে যখন ওকে ওই বাতকুলা থেকে এখানে দিয়ে দেওয়া হয়েছিল তখন ওর হোশ ছিল না, সেটা আমরা সবাই জানি। তো হোশ সামলানোর পর ও যেটা দেখেছে, ও যেটা শুনেছে, সেটাই তো বিলিভ করেছে। ওর কথাতেই বোঝা গেছে হোশ যখন থেকে ও সামলেছে তখন থেকেই ওকে এই মন্ত্রণাটাই দেওয়া হয়েছে যে তোর মা তো তোকে ছেড়ে দিয়েছিল, তুই মেয়ে তো তাই তোকে রাখতে চাইনি, সেই জন্য আমরা দয়া করে নিয়ে এসেছি। এই বিষটা ওর কানে প্রথম থেকেই দেওয়া হয়েছে। আজকে ওর কথাতেই কিন্তু পরিষ্কার হয়ে গেল, जब से मैंने होश संभाला है तब से मैंने ये देखा है। তো যখন থেকে হোশ সামলেছিল তখন থেকে এই বিষগুলো ওর মধ্যে দেওয়া হয়েছিল, যারই প্রতিফলন আজকে ওর মধ্যে দেখা যায়।
ওর মধ্যে দেখা যায়। তো আজকে চিন্তা করে দেখুন, পৈতে হচ্ছে, তো পৈতে মাসির বাড়ির এখান থেকে কেন হচ্ছে? মামার বাড়ি, ও যেখানে বড় হয়েছে, ওর যেখানে বন্ধু বান্ধব হয়েছে সেখান থেকে কেন হবে? ওর মামার বাড়িতে কি পৈতে আছে? ওর মামারা কি ব্রাহ্মণ? ব্রাহ্মণটা কে? ব্রাহ্মণ হচ্ছে ঠুনঠুন। তো ঠুনঠুনের সমস্ত তাদের যে বংশের সব নিয়ম রীতি নীতি মেনে তবে পৈতে হবে। সেখানে এই মাসি বা অন্য কেউ কেন বলে দেবে? ওর হয়তো বংশে অন্য রীতিনীতি আছে, ওর যে আত্মীয়, ঠুনঠুনের যে আত্মীয়, ওর যে মানে মানে এই রুমালির যে শ্বশুরবাড়ি সেই আত্মীয়, তাদেরকে নিয়ম বলা দরকার, তাদের ওখান থেকে করা দরকার এই পৈতেটা। কিন্তু তাদের সাথে তো ও সম্পর্কই রাখে না, সম্পর্ক রাখতে দেয় না। ভালো করে জানেন যে শাশুড়ির প্রতি ও কী করেছিল, আমরা সবাই জানি, যারা পুরনো দর্শক আছে আমরা সবাই জানি যে কীরকমভাবে শাশুড়ির অসুস্থতা বেঁচে খেয়েছিল। আর যখন উনি সুস্থ ছিলেন তখন একটা দিনও ও কলকাতায় এসে থাকতে পারেনিও। আজ বা কিছু যাই হোক না কেন, ও কোনোভাবেই সেটা এখানে থাকতে দেয়নি, থাকতে পারেনি। নিজেরা না পারুক আমি মানছি যে যেখানে পোস্টিং সেখানেই থাকতে হবে, যেখানে কাজ সেখানে থাকতে হবে। শাশুড়িকে নিয়ে গেছিল? শাশুড়িকে কি নিয়ে গেছিল? কখন নিয়ে গেছে? একদম অসুস্থ যখন হয়ে গেছে, কেউ নেই দেখার, জানে যে একেবারে মানে বাদ দিয়ে দিতে পারবে না, কারণ অন্যান্য আত্মীয় স্বজনদের কাছে যদি খবর চলে আসে যে মাকে এরকমভাবে নেগলেক্ট করছে, তাহলে তো পরবর্তীকালে প্রবলেম আছে, ওই প্রপার্টি বিক্রি করতে প্রবলেম হবে, অনেক কিছু প্রবলেম হতে পারে। সেই জন্য শুধুমাত্র একদম শেষ সময়টায় নিয়ে গেছিল। তার আগে সুস্থ সবল থাকতে আমরা শুনেছি, আমি সেই সময় ওই একদম প্রথম দিকের ওর ভিডিও আমি দেখিনি, তো শুনেছি সবাই, পুরনো দর্শকরা সবাই বলেছে যে শাশুড়িকে কীরকমভাবে নেগলেক্ট করতো। তো তাকে তো নিয়ে যেতে পারেনি যেখানে থাকতো। তো আজকে যে ব্লগটা শুরু করলো, মানে যে ব্লগটা দিয়ে আমি ওর ভিডিও দেখা শুরু করলাম, সেটা হচ্ছে গিয়ে যে ব্যাঙ্গালোর থেকে আসছে। তো সেখানে যখন ফার্স্ট সিনে দেখালো, সেখানে বলল যে আমরা এখন যাচ্ছি কলকাতায়, কি মজা না। তো আমরা কিন্তু 3 জন যাচ্ছি না, আমাদের সাথে আরও একজন আছে। তো সেটা কে? নেই যে আমাদের গপ্পু সোনা আছে। দাদার পৈতে হচ্ছে, তাতে গপ্পু সোনা না গেলে ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। গপ্পু সোনাকে তো থাকার দরকারই দরকার, কিন্তু আরও বেশি দরকার ছিল ওখানে অস্কার দাদার। কি তাই নয় কি? যদি আরিয়ানের সত্যি কোনো দাদা হয়ে থাকে, সে তো সবার আগে হচ্ছে গিয়ে অস্কার, তাকে তো রাখা উচিত ছিল, তাই না? মানুষ চাইলে পারে না এমন কাজ নেই। যদি ওদের সত্যি আনার মতো হতো, তাহলে কিন্তু ওরা চাইলে ট্রেনে করে নিয়ে আসতে পারতো। আমাদের একবার নয়, 2-3 বার একটা আমাদের ল্যাব্রাডর ছিল, একটা যেটা উর্বি, মানে আমার ননদের ল্যাব্রাডর ছিল, সে একবার নয় 2-3 বার কলকাতা টু মুম্বাই যাতায়াত করেছে বাই ট্রেনে। তো হ্যাঁ, একটু হেক্টিক হয়, কিন্তু আনা যায়, কারণ এত একটা ইম্পর্টেন্ট বিষয়। তো যদি ওদের না আনতে পেরেছে, আমি মাইলোর কথা ছাড়লাম, বাট অস্কারকে মাইলোকে না আনতে পেরে ওখানে পুষ্পনাকে নিয়ে ন্যাকামি করাটা জাস্ট ন্যাকামিই লাগছিল, করে বলছিল যখন, ন্যাকামিই লাগছিল। তো যাই হোক, ওটা স্কিপ করতে পারতো। যখন জানে যে অস্কার মাইলোকে আনতে পারছি না, তখন তো এই ব্যাপারটা স্কিপ করতে পারতো। তো ভিডিওর মধ্যে যেটা দেখবো, যেটা মনে হবে অবশ্যই সেটা বলবো। আদিক্ষেতা তুমি একজনকে নিয়ে করবে, আরেকজনকে, তাদেরকেও তুমি তোমার সন্তান বলে এতদিন ধরে আমাদেরকে খাইয়েছো, একেবারে স্পুন ফিড করেছো অনেক দিন আগের থেকে। যদিও একসময় এই অস্কারের জন্য আরিয়ানকে শুনেছিলাম হস্টেলে পাঠানোর ব্যবস্থা পর্যন্ত করেছিল, মানে পুরো ঠিক করে দিয়েছিল যে আরিয়ান হস্টেলে চলে যাবে অস্কারের জন্য। অস্কারকে তখন নিয়ে এসে এমন আদিক্ষেতা, তো সেখানে তাকে না নিয়ে এসে গোপুকে নিয়ে এসে সবচেয়ে শান্ত বেবিটাকে নিয়ে এসছে, যে কোনো কিছু বলতেই পারবে না, কিন্তু সে সমস্তটা দেখছে, সে বুঝছে যে এতদিনের সম্পর্ক এই অস্কারের সাথে, মাইলোর সাথে, তাকে ছেড়ে এখন আমাকে নিয়ে আদিক্ষেতা করছে। কোন দিন আমার থেকে বেটার পেয়ে যাবে, তখন আমাকে ছেড়ে তাকে নিয়ে আদিক্ষেতা করবে। হ্যাঁ, এটা গপু ভগবান না, ওর বাচ্চা হিসেবেই বলছি। তো সেই জন্য ওকে তো ওর কোলে তো গপুকে তো কেউ দিয়েছে, নিজের থেকে তো ও নেয়নি না,
বাট আদিক্ষেতাটা দেখে সত্যি বলছি ভীষণ রাগ হচ্ছিল এইটার জন্য, যে যদি ও একবারও অস্কার মাইলোকে আনতে পারেনি সেটা যদি একবার উল্লেখ করতো তাহলেও একটা বুঝতাম। সেখানে তাদের কথা না বলে যাদেরকে সত্যি এতদিন ধরে দাদা 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 বলে এখন হঠাৎ করে তাদেরকে বাদ দিয়ে গোপুকে নিয়ে এসেছি। আমি কত বড় কাজ করেছি। তো যাই হোক, দেখলাম যে ওই মাসির আবার দেখলাম যে রান্না বান্না বললো, অনেক কিছু রান্না করেছে আর ও রান্না করলো। তো সেই স্টাইলের ওর সেই লেভেলের হিন্দি, সেই হিন্দিতেই বলছিল সব কথা। তো একটা জিনিস আমি দেখবো শুধু, যে আত্মীয় স্বজন কারা আসে সেটাই শুধু দেখবো। এই যে বলছে না যে সন্দীপদের সাথে তো কারোর সম্পর্ক নেই, সন্দীপরা তো তাদের সম্পর্ক দেখিয়ে দিল। সন্দীপদা তো ওদের কাদের সাথে কি সম্পর্ক সমস্তটা দেখিয়ে দিল। তো দেখবো এবার দেখবো যে এর শ্বশুরবাড়ির কজন লোক আসে। কেন এরকম হবে? যার বংশের ছেলে, যার বংশের নিয়ম অনুযায়ী পৈতে হওয়ার কথা, সেই বংশের কেউ নেই, এর শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তার মধ্যে হচ্ছে গিয়ে তাদের মধ্যে আবার ব্লগারও আছে। শুনলাম সেটা হচ্ছে কি যে ইনসাইড আউটার তারা আসবে। তো ইনসাইড আউটে তো আসারই কথা, কারণ যারা জানেন না তাদের জেনে রাখা ভালো যে যখন ইনসাইড আউটটা একদম নতুন তখন কিন্তু এই রুমালি ও কিন্তু ওদের চ্যানেলে ওদের কথা বলেছিল বা প্রমোট করেছিল, কোনো একটা কোলাবোরেশন কিছু একটা করেছিল। তো যখন কিন্তু রুমালি যথেষ্ট পরিচিত আর এই সৌহার্দ্যরা তারা কিন্তু আস্তে আস্তে উঠছে। তো এরকম আরও একটা চ্যানেল ছিল, যারা আপনারা জানেন না তাদের বলে রাখি, সেটা হচ্ছে কলকাতা ক্যানভাসও কিন্তু এই অর্পি সৌহার্দ্য এদের কথা এদের সাথে ভিডিও করেছিল। তখন একটা সময় ছিল একটা চ্যানেলের মধ্যে আরেকজন তারা মুখ দেখালে সত্যি তাদেরকে দেখতে দর্শকরা যেত। এটা হতো, একটা সময় হতো। তবে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছিল, আমি অ্যাকচুয়ালি কোনোদিনও ইনসাইড আউটদের নিয়ে নেগেটিভ ভিডিও করব বলে ভাবিনি, বাট এই কথাটা আজকে যখন উঠলো তাই বলে রাখি যে ওদের যে গৃহপ্রবেশটা হয়েছিল, সেই গৃহপ্রবেশে যখন দেখলাম কলকাতা ক্যানভাস নেই, তাদেরকে নেমন্তন্ন করেনি, তাদেরকে ইনভাইট করেনি, সেটা কিন্তু আমার খুব খারাপ লেগেছিল। যারা আমরা পুরনোরা আছি না, যারা পুরনো আমরা অনেক ব্লগ দেখি, অনেক কিছু জানি, তাদের এই জিনিসগুলো তারা ঠিক বুঝবে। তো যাই হোক, এখন ওদের যেরকম পজিশান তাদের হয়তো নেই, সেই জন্যই হয়তো ডাকেনি, সেজন্যই হয়তো আসেনি, ওরা ভগবান জানে সেটা কি। বাট এটা আমার সত্যিই খারাপ লেগেছিলো যে ওদেরকে না দেখতে পেয়ে। যেমন কিনা এই ইনসাইড আউটের কথা বলছি যখন, একটা দুটো বলেই দিই, যেমন কিনা পূজারকেও না দেখতে পেয়ে খুব খারাপ লেগেছিলো। পূজা আর কটা দিন যখন পরে মৌমিতার বিয়ে, তো মৌমিতার বিয়েতে তো পূজা আসবেই, তো একটুখানি কদিন পর করা উচিত ছিল সৌহার্দ্যদের। তো যাই হোক, আমি ভেবেছিলাম একটা সেপারেট ভিডিও করে এটা নিয়ে আলোচনা বলবো, কিন্তু সামহাও হয়নি। তো এটার মধ্যেই বলে দিলাম, ওরা দেখবে কি না আমি জানি না, ওরা অবশ্যই দেখবে না, কিন্তু ওদের যারা দেখে দর্শকরা তারা দেখবে, তারা পুরনোরা আছে, যখন পুরনোরা জানবেন, তারা জানেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি, তারা কমেন্ট করবেন, তাই তো। তো যাই হোক, সেখানে বক্তব্য এটাই যে দেখলাম যে সমস্ত কিছু ওরা মাসির বাড়ি থেকেই হচ্ছে। তো আমি বলেছিলাম যে আজকে ভিডিও শেষে আপনাদের বলবো যে মসিজি রুমালিকে কতটা ভালোবাসে। তো মসিজি রুমালিকে ততটাই ভালোবাসে যতটা মহাভারতে শকুনি দুর্যোধনকে ভালোবাসত, ঠিক ততটাই। আপনাদের কি মনে হয় যে এই মসিজির একটু রাগ হয় না যে তার মেয়ে কিছু করতে পারলো না, এদিকে এ গ্রামের থেকে এসে এতটা সাকসেসফুল হয়ে গেল? অবশ্যই হয়। মুখ যারা দেখেন, যারা মুখ পড়তে পারেন, তারা ঠিক বুঝবেন। তো যাই হোক, আরেকটা ভিডিও দেখলাম, সেখানে কেনাকাটা করতে গেছে। সবার আগে দেখলাম যে ভাই, যে ব্র্যান্ডেড জিনিস ছাড়া কিছু পরে না যে রুমালি, সে গেছে মেলায় কি না হরেক মাল 20 টাকার জিনিস খুঁজে কিনবে বলে। ভাবা যায়? ব্যাঙ্গালোরের বারবালিকা, আমাদের এখানে এখন যে সাধারণ মেলা, সেই মেলায় গিয়ে ইতিউতি ঘুরে দেখছে হরেক মাল 20 টাকার জিনিস কেনা। মানে 3 আর ও বলেছিলাম না যে এক হয়ে গেছে পুরো মিলেমিশে। যবে থেকে ওর ভিউজ কমে গেছে, তবে থেকে ওর স্ট্যান্ডার্ডটাও ঠিক সেই 3-এর মতোই হয়ে গেছে। যদিও প্রথম থেকেই তাই ছিল, তাই মনে হয়, না হলে কখনো না জেনে কাউকে সাপোর্ট করে
তাহলে তো করতো না। তো যাই হোক, অবশ্যই ও বাতকুল্লার পরিবারের কারোর হয়তো এই অনুষ্ঠানে নেমন্তন্ন থাকবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো যদি থাকে জানি না, আমি তো জানি যতদূর আমি থাকবে না, হতে দেবে না, হতেই দেবে না। এই যে মসজিদজি আছে না, এই মসজিদজি কিছু করতে দেবে না। তো যাই হোক, একটা জিনিস অবাক হয়ে গেলাম, ভাবলাম যে প্রায় 60-70 লাখ টাকার জিনিস জাস্ট অ্যাওয়েই ইধার উধার হয়ে গিয়ে আজকে তাদেরকে এন্টারটেন করছে। আর এও মানে জাস্ট অবাক হয়ে যাই একে আর এর হাজব্যান্ডকে দেখে, যে তারা কি একটুও বোঝে না যে অ্যাকচুয়াল গেম, অ্যাকচুয়াল রাজনীতিটা কোথায়। জানি না বুঝবে কি বুঝবে না, তবে এটুকু দেখার জন্য অপেক্ষা করে থাকবো যে থুনথুনের পরিবার থেকে কে আসে, তাদের কোন আত্মীয়রা আসে, কোন হিসাবে, এই কোন নিয়ম মেনে ওদের এই পৈতেটা হয়। যদি এই ঠাকুরমশাইয়ের তাদের বংশের নিয়ম দিয়ে করে দেয় তাহলে তো খুব বাজে হবে ব্যাপারটা। কারণ কাউকে থাকতে হবে যে কিনা ওদের বংশের আসল অনেক নিয়ম থাকে, সেই প্রত্যেকটা বংশের আলাদা আলাদা নিয়ম, সেই নিয়মগুলো যাতে বলতে পারে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই অবধি আমি যেটুকু দেখলাম সেটুকুই আপনাদের সাথে আলোচনা করলাম। তাই কোথায় সন্দীপরা এখন আত্মীয় স্বজন সবার সাথে ঘুরছে, বেড়াচ্ছে, তাদের বাড়িতে যাচ্ছে, সম্পর্কগুলো এখন আর কয়েকটা মানে যেগুলো আমরা জানতাম না তাদের সাথেও আমাদের আলাপ করে দিচ্ছে। আর কোথায় দেখুন এই রুমালি যে কিনা এসে কোথায় সেই জায়গায় গিয়ে ঢুকলো। তো ওর মামার বললো, মামা টামা আরও অনেকে তারা শুনলাম জানি যাবে, তো শপিং করতে যাওয়ার একটা সিন দেখালো। সেখানেও চিন্তা করে দেখুন, শুধুমাত্র এই মসজিজির ফ্যামিলি আর ওর ফ্যামিলি, এরাই হচ্ছে একটা ফ্যামিলি, তারাই একই রকম ড্রেস পরবে, তারাই এই ব্যাপারটাকে হোস্ট করবে। কিন্তু ওর মামাদের জন্য আলাদা করে শপিং করা বা কিছু, তাদের কিন্তু কিচ্ছু করা হলো না। তারা তাদের মতো, তারা শুধু নিমন্ত্রিত ব্যক্তি, তারা নিমন্ত্রণের মতো করে আসবে, খাবে, চলে যাবে, যেটুকু যা করার করবে। বাদবাকি মেন ওদের পুরো জিনিসটা কিন্তু সমস্ত কিছু কলকাঠি নাড়াবেকে মসজিদজি। হ্যাঁ, তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। এরপর আসবে বলেছে পৈতের ভিডিও, তো সেই ভিডিও নিয়েও অবশ্যই যদি কিছু বলার থাকে তাহলে বলবো। কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে যার পৈতে হচ্ছে মানে আরিয়ান, তাকে অনেক 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 আশীর্বাদ জানাতে চাই, যাতে এটা যে বলে না দ্বিজ, আমি আগেও বলেছি ব্রাহ্মণ মানে দ্বিতীয় জন্ম। এই যে পৈতেটা হওয়া মানে তার আবার নতুন জন্ম, নতুন জীবন। তো সেই নতুন জীবন যেন অনেক ভালো হোক। ও তো বাচ্চা ছেলে, ওর যা যা মনে ইচ্ছা, যা মনোবাসনা সব যেন ভগবান পূর্ণ করে। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।